বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মেইলিং ট্যাবের কিছু কাজ শিখব। এই ট্যাবটাও অফিসিয়াল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বড় কাজগুলোকে খুব সহজে এবং ছোটতে করে ফেলতে পারে। এই ট্যাবের প্রথমে আমরা দেখতে পারতেছি ক্রিয়েট নামে একটা অপশন আছে। এখানে এনভেলপস এবং লেবেল আছে। মূলত কোনো চিঠিপত্র, এনভেলপ মানে তো আমরা জানি খাম। মূলত কোনো চিঠিপত্র পাঠাতে হলে সেখানে টু এবং ফ্রম অ্যাড করার জন্য এবং সেটাকে আলাদাভাবে লেবেল দেওয়ার জন্য এই খামটি ব্যবহার করা হয়। এরপর ট্যাপ করলে আমরা দেখতে পারবো ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস নামে দুটি অপশন দেখা যাচ্ছে। ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস নামে দুটি অপশন দেখা যাচ্ছে। তো মনে করেন আমরা ডেলিভারি অ্যাড্রেস লিখি টু মিস্টার সাথী, মিরপুর, ঢাকা। রিটার্ন অ্যাড্রেস ফ্রম মিস্টার জাভেদ, কক্সবাজার। ওকে, এই আমি ডেলিভারি অ্যাড্রেস এবং ফ্রম রিটার্ন অ্যাড্রেস লিখলাম। অপশনে যে আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি এনভেলপে যে সাইজটা হবে, এখানে অনেক ধরনের সাইজ দেওয়া আছে, তো আমরা E6 দিই। ওকে, এখন আমি যদি চেঞ্জ ডকুমেন্ট দেই, দেখা যাচ্ছে আমাকে একটা এনভেলপ দিয়ে ফেলছে এবং সেখানে আমরা ফ্রম এবং টু দুটোই পাচ্ছি। কোনো চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে সরাসরি সেটাকে চেঞ্জ করতে পারবো। এটাই মূলত এনভেলপের কাজ, বিভিন্ন ধরনের এনভেলপ সৃষ্টি করা, তৈরি করা বিভিন্ন, এখান থেকে আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা হলো লেবেল। লেবেলে মূলত দেখা যাচ্ছে আমরা একই জিনিস যদি বারবার, যেমন অনেক সময় একই ঠিকানা অনেকগুলো চিঠি পাঠাতে হয় বা অনেকগুলো ঠিকানায় একই রকম চিঠি পাঠাতে হয়, এখন বারবার বারবার ঠিকানা টাইপ করে লেখা যে এই লেবেলটা ব্যবহার করলে আমরা সহজে সেটা করতে পারি। যেমন এখানে আমি লিখেছি, এইটা আমি অনেকগুলো টাইপ করতে চাই একসাথে। তো আমি কি করবো, অপশনে যাব, এই যে এখানে দেয়া আছে যে এক পেজে কতগুলা চাই, এই যে 30 পার পেজ, 1/4 পার লেটার। আমি লিখলাম 30 পার পেজ। ওকে, নিউ ডকুমেন্ট। এই যে সেম জিনিস এক পেজে 30টা চলে আসছে। এটাকে আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কাজ এখান থেকে করা যাবে। এই অপশনটা আমাদের এইরকম কিছু কাজ খুব ইজিলি করে দিতে পারে। আচ্ছা, এই মূলত ক্রিয়েট অপশনের কাজ। এরপর আসছে স্টার্ট মেইল মার্জ। এখন এই যে পুরো অপশনগুলো আছে, এখান থেকে স্টার্ট মেইল মার্জ, রাইট এন্ড ইনসার্ট ফিল্ডস, প্রিভিউ রেজাল্ট, মার্জ এন্ড ফিনিশ, সম্পূর্ণই মেইল মার্জ করার জন্য। অর্থাৎ আমরা একটা চিঠি মাঝে মাঝে দেখা যাচ্ছে যে 100 জনকে পাঠাতে হয়, কোনো চাকরির চিঠি। এখন প্রত্যেকটা চিঠিতে উপরে টুতে একজনের নাম লেখা, নিচে যে আরেকজনের তার ঠিকানা লেখা, এগুলা না করে আমরা যদি এইখানে করতে পারি সেটা খুব ইজি হয়। যেমন আমরা জানি, মনে করেন আহ, কাউকে চাকরির অফার লেটার পাঠাতে হবে। সাধারণত আমরা চাকরির লেটার পাঠানোর সময় কি করি, আমরা প্রথমে লেটারটা লিখি, প্রথমে পেজ সিলেক্ট করি আমরা কিরকম পেজে লেটারটা লিখবো। এরপর পেজ দিলাম। এবার আমরা একটু লেটারটা লিখি, সাইজ বড় করে ফেলি যেন বুঝতে সুবিধা হয়।
কি লিখবো লেটারটা? সাধারণত লেটারে প্রথমে থাকে হলো, আমরা এখানে মার্জিনটা ঠিক করে নিই, টু। সাধারণত যে কোনো লেটারে প্রথমে থাকবে টু, যাকে লেটারটা পাঠানো হবে মিস্টার, এখানে একটা নাম থাকবে যাবে মিরপুর, ঢাকা, ঠিক আছে। তারপরে এখানে ডিটেলস থাকবে, বিষয় বা সাবজেক্ট। তারপরে এখানে থাকবে ডিয়ার জাভেদ, প্লিজ contact with us. Thank you, মিস্টার জাভেদ। এখন এই এতটুকু আমি এখানে লেটারটা ছোট করছি, এখানে এখন ডিটেল থাকবে, সেটা তো প্রত্যেকটা লেটারে সেম থাকবে। তবে এই যে নাম, তার ঠিকানা, আবার তার নাম, শেষে আবার তার নাম, এই জিনিসগুলো মনে করেন 100 জনকে পাঠাতে হবে, তাহলে 100 জনের নাম আলাদা, 100 জনের ঠিকানা আলাদা। এই কাজটা করার জন্য আমাদের এই মেইলিং ট্যাব, এই সম্পূর্ণ মেইল মার্জ অপশনগুলো, এটা খুব উপকারী হিসেবে কাজ করবে। যেমন সিলেক্ট রিসিপশন, আগে রিসিপিয়েন্টস, অর্থাৎ আমাদের আগে সিলেক্ট করে ফেলতে হবে বা চয়েস করে ফেলতে হবে যে কারা এই, কাদেরকে আমি লেটারটা পাঠাবো। যেমন সিলেক্ট রিসিপশন যে বলছে টাইপ এ নিউ লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, চুজ ফ্রম আউটলুক। যদি আউটলুকে কোনো লিস্ট থাকে সেখান থেকে নিতে পারবো, যদি আলাদাভাবে কোনো লিস্ট তৈরি করা থাকে সেটা এক্সেলে হতে পারে, ওয়ার্ডে হতে পারে, সেটাও নিতে পারবো। আর যদি লিস্ট তৈরি করতে হয় তখন আমরা সেই টাইপ নিউ লিস্টে ক্লিক করবো, এরকম একটা অপশন পাবো। এখানে টাইটেল দিতে পারা যায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন, বিভিন্ন জিনিস দেওয়া যায়, অনেকগুলো অপশন দেওয়া যায় এবং নিজে থেকে অপশন ক্রিয়েট করা যায় কিভাবে, যেমন এই যে কাস্টমাইজ কলাম, আমার যে যে কলাম লাগবে আমি এখানে কাস্টমাইজ করতে পারবো। যেমন ওয়ার্ক ফ্রম লাগবে না, কান্ট্রি রিজিয়ন দরকার নেই, স্টেট লাগবে, জিপ কোড দরকার নেই, অ্যাড্রেস লাইন দরকার নেই। এই জিনিসগুলা আমি চাচ্ছি না, এই জিনিসগুলো প্রয়োজন নেই। আমি ওখানে দেখতেছি লেটারে আমার যে জিনিসগুলো লাগতেছে সেটা হলো নেম, সিটি, স্টেট। টাইটেলও লাগতেছে না, নেম লাগতেছে, সিটি লাগতেছে, স্টেট লাগতেছে, আর যদি প্রয়োজন হয় ইমেল অ্যাড্রেস লাগতেছে। আমরা এখানে নতুনভাবে যোগও করতে পারি। এই কাস্টমাইজ যায়, এখানে অ্যাড লিখলে, মনে করেন এখানে লিখলাম মোবাইল নাম্বার, ওকে করলাম, সেটা অ্যাড হয়ে গেল। আবার ডিলিট করতে হলে, এই হলো আমি কলামটি কাস্টমাইজ করলাম। এখন আমি দেয়া শুরু করি। মনে করেন প্রথমটা যাবে হলো জুনাইদের কাছে, তার সিটি হলো, তার সিটি উখিয়া, স্টেট কক্সবাজার, নিউ এন্ট্রি রবি, স্টেট হলো শেরপুর, এলাকা হলো নীলফামারী, আবার নিউ এন্ট্রি রাশেদ, সিটি হলো ডোমা, এলাকা হলো, স্টেট হলো নীলফামারী,
দিই রানী সিটি মিরপুর স্টেট ঢাকা। এই আমি একটা লিস্ট ক্রিয়েট করে ফেলছি এবং লিস্টটাকে একটা নাম দিয়ে রেখেও দিচ্ছি যেন পরে আমরা লিস্টটাকে খুঁজে পাই। এটাকে লিস্ট লিখে রাখলাম। ওকে, আচ্ছা এখন আমি চাচ্ছি না নাম লিখতে, আমি চাচ্ছি না ঠিকানা লিখতে, বিয়ের পর কি লিখবো সেটাও আমি চাচ্ছি না, এবং এখানে কি লিখবো সেটাও চাচ্ছি না। আমি চাচ্ছি একবারে সবগুলো টাইপ হয়ে যাবে, একবারে সকল আমি চিঠি হয়ে যাব। তখন আমরা যাব হলো সিলেক্ট রেসিপিয়ান লিস্টে, ইউজ অ্যান এক্সিস্টিং ফাইল, ডেস্কটপ, এই যে লিস্ট। ওকে, যখনই এটা আমি ওকে করবো একটা লিস্ট, তখনই সাথে সাথে তার পাশের কলামে অ্যাড্রেস ব্লক, গ্রিটিং লাইন, ইনসার্ট মার্জ ফিল্ড এগুলো ওপেন হয়ে যাবে। এডিট রেসিপিয়ান লিস্টে আমি দেখতে পারবো যে কি কি আছে। এখান থেকে আমি কোনোটা সরাইতে চাইলে সরাইতে পারবো, আবার অ্যাডও করতে পারবো। এখন আমি ইনসার্ট করি, যেমন আমি মিস্টারের পর ইনসার্ট মার্জ ফিল্ড চাচ্ছি ফার্স্ট টাইম দিয়ে ফেললাম। এরপর তার নিচে চাচ্ছি জন্য ইন্টার দিলাম। এবার চাচ্ছি তার নিচে প্রথমে থাকবে সিটি, তারপর একটা কমা থাকবে, কমা দিয়ে স্পেস দিলাম, তারপর থাকবে হলো স্টেট। ওকে, আবার ডিয়ার এর পর তার নামটা থাকবে এবং লাস্টে মিস্টারের পরও তার নাম থাকবে। এখানে কোনো কিছু যদি মানে কোনো ফরম্যাটটা যদি আমাদের চেক করতে হয়, এখান থেকে আমরা ফরম্যাট দিতে পারবো। যে একটা ডিয়ার অপশন আমরা নিচে থেকে লাগাতে পারবো, কিরকম দেখাবে সেটা, প্রথমটা কিরকম, দ্বিতীয়টা কিরকম, এই এই অপশনের মাধ্যমে আমরা দেখতে পারবো। এটা হলো গ্রিটিং লাইন। অ্যাড্রেস ব্লক অর্থাৎ যে কাজটা আমরা লিখলাম এখন, সেই অ্যাড্রেসটাকে যদি আমরা আবার নিজের ইচ্ছা মতো সাজাতে চাই, তখন সেটা এই অ্যাড্রেস ব্লক থেকে সরাসরি করা যাবে। আচ্ছা, হাইলাইট মার্জ ফিল্ড, কি কি আমি এখানে মার্জ করছি একবারে দেখার জন্য আমরা এই হাইলাইট মার্জ ফিল্ড ব্যবহার করব। দেখা যাচ্ছে যে এখানে একটা, এই দুইটা, ডিয়ার এর পর একটা এবং মিস্টারের পর একটা আমি অ্যাড করছি। লাস্ট সবকিছু করার পরে প্রিভিউ দেখার জন্য এই যে আমরা এই অপশনের মাধ্যমে প্রিভিউ দেখতে পারবো। ফিনিশন মার্চ। এখন এদেরকে একসাথে প্রিন্ট করতে হলে আমরা যাবো হলো ফিনিশন মার্জে, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, অল, অল দিলে সবগুলো হবে, কারেন্ট দিলে সেটা শুধু আসবে, ফ্রম দিলে আমরা 1 থেকে 4 পর্যন্ত যতগুলো পেজ দরকার সেটা দিতে পারবো। ওকে, এই যে প্রথমে জুনাইদ ছিল, জুনাইদের জন্য একটা সৃষ্টি হলো, রবির জন্য, রাশেদের জন্য, আনির জন্য, 4টা পেজ 4 জনের জন্য আলাদা আলাদাভাবে সৃষ্টি হয়ে গেল। এরকম শুধু 4টা নয়, 100 200 যতগুলো পেজ দরকার ততগুলো পেজ তৈরি করা সম্ভব। এবং আরো যদি নতুন দরকার হয় সেখানে মেইলিং ট্যাবে যাই শুধু রিসিপিয়েন্ট লিস্ট এডিট করলেই এটা পাওয়া যাবে। যেমন এটা তো আমার তৈরি হয়েছে, আমরা এটাকে আনসেভ করে দিই। এই যে এখানে এডিট রিসিপিয়েন্ট লিস্টে গেলে আবার দেখা যাচ্ছে যে এর মাধ্যমে নতুন রেসিপিয়েন্ট যোগ করা যায়, অথবা কোনোটা যদি না চাই সেটা এখান থেকে সরাই দিলে সেটা মার্জ হবে না। এডিট, এখানে
এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় এখান থেকে করতে পারবো, অথবা নতুন কোনো এন্ট্রি দিতে হলে সেটাও এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে দিয়ে এডিট, নতুন কোনো নাম যোগ করতে হলে এই যে এই লিস্টের উপর ক্লিক করে এডিট, নিউ এন্ট্রি, ওকে, ইয়েস, তাহলে যে আরেকটা নামও যোগ হয়ে গেল। এইভাবে করে খুব সহজে এই লিস্টের মাধ্যমে আমরা চিঠি বা মেইল যে কোনো মানুষকে পাঠাতে হলে অতি সহজে পাঠাতে পারি। সবাইকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।